যে আপনারা আসলে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম এবং প্রোপাগান্ডা এই দুটোর মধ্যে আসলে কতটুকু আপনারা নিজেরা আলাদা করি ক্রিটিসিজমকে মানুষের যে সমালোচনা সেই জায়গাটায় কতটুকু অ্যাড্রেস করছেন। হেলথ সেক্টরে যেটা আপনি বলছিলেন যে জিনিসগুলো করবেন সেখানে কিছু ইফ আছে, কবে শুরু হবে যদি আমরা পরবর্তীতে সময় পাই আমি আপনার কাছে শুনবো, কিন্তু তার আগে আমি এই বিষয়টা শুনতে চাইছি। একটু রেফারেন্স হিসেবে এটা বলি যে সম্প্রতি একজন মন্ত্রীর তিনি একটি মন্তব্য করেছেন যে যে টাকাটা দেয়া হয় সমঝোতার ভিত্তিতে সেটা আসলে সড়কের ক্ষেত্রেও যদি বলি আমরা সেটা আসলে চাঁদা না, তাহলে চাঁদার ডেফিনেশন নতুন করে এখন আসছে। এই জায়গাতে আপনার মন্তব্যটা শুনবো। এটা অনেকেই খুব খারাপভাবে নিয়েছে এবং অনেকেই মনে করছেন যে এরকম একটি মন্তব্য তিনি করায়, যিনি আসলে সড়কের দায়িত্বে আছেন এবং সড়ক খাতের চাঁদাবাজি কীরকম, পরিবহনের খাতের চাঁদাবাজি কীরকম সেটা আপনি জানেন, এরকম মন্তব্য করে অনেকে আসলে চাঁদাবাজে আর একটু উৎসাহী হয়ে যেতে পারেন। আপনার মন্তব্য শুনি। আপনার এখানে দুটো ভিন্ন প্রশ্ন আছে, একসাথে একটা কানেক্টেড না। প্রথমটা হলো আপনি বলেছেন যে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম সাথে আমরা কিভাবে রিউমার, মিসইনফরমেশন, প্রোপাগান্ডাকে আমরা আলাদা করব। তো অবশ্যই আপনারা সবাই জানেন যে আমাদের দেশের কোন একটা রাজনৈতিক দল তারা 5ই আগস্টের পরে তাদের রাজনীতির প্রধান অস্ত্রই ছিল ইউজ অফ রিউমার, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, অ্যাবিউজিং সোশ্যাল মিডিয়া। কারণ সোশ্যাল মিডিয়া একটা ভালো জিনিস, কিন্তু এই টুলটাকে এআই ইজ এ হিউজ গ্রেট সাইন্টিফিক ডেভেলপমেন্ট, কিন্তু এই ডেভেলপমেন্টগুলিকে ওনারা এক ধরনের মিস ইউজ করেছেন বিএনপির বিরুদ্ধে। এবং সেখান থেকেই আসলে এই যে রাজনীতিতে রিউমারের ব্যবহার, মিসইনফরমেশনের ব্যবহার, ডিসইনফরমেশনের ব্যবহার, যার জন্য এখন আমাদের সব কিছুতে ফ্যাক্ট চেকিং করতে হয়, এটা নতুনভাবে শুরু হয়েছে। কারণ এটা ওনাদের কারণেই আমাদের এটা করতে আমরা এখন বাধ্য হয়েছি। তো এটা অবশ্যই আমাদেরকে পার্থক্য করতে হবে। আমরা বিএনপি থেকে যে একটা কাজ করেছি, বেশ কয়েক মাস হয়ে গেছে, আমরা গ্রাসরুটস নেটওয়ার্ক নামে একটা নেটওয়ার্ক আমরা তৈরি করেছি। যে নেটওয়ার্কটা বাংলাদেশের যে 300 আসন আছে, এই আসনে বিস্তৃত। প্রত্যেকটা আসনে আমাদের এখন অফিসিয়াল ফেসবুক পেজ আছে। আমাদের প্রত্যেকটা আসনে ভলান্টিয়ার্সরা আছেন, যাদের প্রধান কাজই হলো কোনো রকমের গুজব যদি তৈরি হয়, কোনো রকমের বা মিসইনফরমেশন যদি সোশ্যাল মিডিয়াতে বা মিনিস্ট্রি মিডিয়াতে আসে, ওনারা সেগুলোকে ইমিডিয়েটলি ফ্যাক্ট ফাইন্ডিং করার চেষ্টা করেন এবং করে সেখান থেকে আমাদের কাছে যে সঠিক যে সংবাদটা এইটা পাঠানোর চেষ্টা করেন, যাতে করে দল হিসাবে আমরা সঠিক সিদ্ধান্তটা সামনে নিতে পারেন। ঠিক আছে, এখন প্রোপাগান্ডাকে যদি আমরা বৃহৎ আকারে চিন্তা করি তাহলে ব্যাপারটা এরকম যে অনেক সময় আমরা দেখেছি যে ছোট বিষয়কে একটু টুইস্ট করে কথা বলে একটি কালিমা দিয়ে দেওয়া, সেরকম ঘটনাও অনেক সময় ঘটে থাকে। সেটা আমরা বাইরেও দেখেছি, আমাদের এখানেও আছে। সেই জায়গা থেকে আমি শুনতে চাইছিলাম যে মাননীয় মন্ত্রী যেটা বললেন কদিন আগে, সেটাকে আপনারা আসলে কিভাবে দেখছেন, যে দলের অনুভূতি কি, সাধারণ মানুষের অনুভূতি? তো মাননীয় মন্ত্রী যেটা করেছেন, ওনার দ্বিতীয় দিনের কর্মদিবস ছিল এবং উনি বাস মালিক যারা সমিতি আছেন তাদের নিয়ে বসেছিলেন। এখানে ওনার দীর্ঘ বক্তৃতা ছিল এবং আমরা যেটা শুনছি বক্তৃতার ছোট্ট একটা অংশ, ওর পিছনে এবং সামনের কথাগুলো কিন্তু মিডিয়াতে তেমন আসেনি। তবে ওই ছোট্ট কথাটাই যেটা আপনি বলেছেন, অবশ্যই এটা এক্সপেক্টেড না। কারণ আপনি ঠিকই বলেছেন, আমাদের সড়ক পথে বা আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে চাঁদাবাজি একটা ডিজিজে পরিণত হয়েছে। তো সেটা সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়াই হোক আর জোর করে টাকা আদায় করাই হোক, কোনোটাকেই তো আমরা এনকারেজ করতে পারি না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি ওনার পূর্বের প্রধানমন্ত্রী হওয়ার পূর্বের অনেক বক্তব্যে উনি চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলেছেন। উনি এটাও বলেছেন যে আজকে আমরা এই 5ই আগস্টের হাসিনার বিদায়, এটা অনেকের কি বলে স্যাক্রিফাইসের ফল, অনেক মৃত্যু, অনেক আহত, অনেক জেল, অনেক জুলুম, অনেক গুম, এগুলোর ফল। এই সুফলকে ব্যাহত করে এমন কোনো কিছু আমরা দল হিসাবে আমরা এগুলোকে অ্যাফোর্ড করতে পারি না। এই সুফলকে ব্যাহত করে এমন কোনো রাজনৈতিক কর্মী বা নেতাকে আমরা আসলে অ্যাফোর্ড করতে পারবো না, এটা উনি অনেক আগে বলেছেন। তো সেক্ষেত্রে চাঁদাবাজির ব্যাপারে বিএনপির পজিশন সাংঘাতিক পরিষ্কার। আপনারা জানেন যে কিছুদিন আগে, 2-1 দিন আগেই মনে হয়, সুনামগঞ্জে বিএনপির একজন কর্মী একজন ওসিকে
ধমক দিয়েছিলেন যে চাকরি করতে হলে আমার কথা শুনতে হবে হবিগঞ্জে এবং সেই কর্মী কিন্তু আপনার পরের দিনই গ্রেপ্তার হয়েছে। তো এটাই স্পষ্টভাবে প্রমাণ করে বিএনপির দলগতভাবে রাজনৈতিক অঙ্গীকার যে আমাদের সমাজে রুল অফ ল আমাদেরকে এস্টাবলিশ করতে হবে, আমাদের দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে, চাঁদাবাজি আমরা জিরো টলারেন্স আমাদেরকে আনতেই হবে এবং তার চেয়েও আমাদের যে কাজটা সবচেয়ে ভালোভাবে করতে হবে যে সমাজে আমাদের ভালো কাজের প্রতিযোগিতার পরিবেশ তৈরি করতে হবে। আগের মতো যে রেটরিক বেসড রাজনীতি, একজনের বদনাম করার রাজনীতি, খারাপ কাজ করার রাজনীতি, খারাপ কাজের প্রতিযোগিতার রাজনীতি, ওখান থেকে বেরিয়ে এসে কে কতটা ভালো কাজ করতে পারে, হ্যাঁ ধরেন উইমেন্স এম্পাওয়ারমেন্ট, হ্যাঁ এটা যদি আমার গোল হয়, হ্যাঁ হয়তো বিএনপি হিসেবে আমাকে আপনি পছন্দ করতে পারেন, করতে নাও পারেন, কিন্তু আমি বিশ্বাস করি আপনি বাংলাদেশকে পছন্দ করেন এবং বাংলাদেশকে পছন্দ করার জন্যই আপনি চান যে আমাদের দেশের যে অর্ধেকেরও বেশি মহিলা তাদেরকে আপনি এম্পাওয়ার করবেন। সুতরাং এই গোলকে সামনে রেখে আমরা সবাই মিলে আমরা পরস্পরকে দলগতভাবে আমাদের বিরোধীতে থাকতে পারে, দ্বিমত থাকতে পারে, কিন্তু আমাদের আউটকাম তো আমরা সবাই একমত যে আমরা মেয়েদেরকে আমাদের সমাজে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করতে চাই, কারণ সমাজে অর্ধেকের বেশি মেয়ে, এদেরকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে না পারি আমরা আমাদের কাঙ্ক্ষিত যে গ্রোথ, কাঙ্ক্ষিত যে ডেভেলপমেন্ট আমরা অ্যাচিভ করতে পারবো না। সো এই স্পিরিট নিয়ে আগানো, এইটাই মনে হয় আমাদের দলের এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ওনার প্রতিশ্রুতি।